সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এখন কিন্তু অনেকটাই শীত। আমি জানি না আপনাদের অঞ্চলে কি অবস্থা, কিন্তু আমাদের অঞ্চলে কম বেশি কিন্তু প্রচণ্ড শীত পড়ছে। আর এই শীতের কারণে কিন্তু সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের মুরগির ঠান্ডাজনিত সমস্যার কারণে মারা যাওয়া। আর এই মুরগি মারা যাওয়ার কারণে কিন্তু আমাদেরকে কিন্তু সর্বশেষ লসের সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হচ্ছে। আর এখান থেকে আপনারা কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হবেন সেটা আমি বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তো আমাদের মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের লসের সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়। আর আমাদের মুরগি যখন বড় মুরগি বিশেষ করে 30 থেকে 35 দিন বা 40 দিন বয়স হয়, তখন যদি আপনার মুরগিটা মারা গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন আপনাকে হতে হবেই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এক্ষেত্রে আপনারা যদি কিছু ওষুধ, কিছু নিয়ম, কিছু পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সারা বিক্রি করার আগ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন যে একটা মুরগিও আর মারা যাবে না। আপনার মুরগি যদি মারা যেতে থাকে সেক্ষেত্রেও যদি আপনি এই ওষুধগুলো যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা মুরগিও যেমন মারা যাবে না এবং মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, যেহেতু এখন কম বেশি বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু শীত পড়ছে, আর এই শীতের কারণে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির ঘরের তাপটা কিন্তু ঠিক রাখতে হবে। যদি আপনি আপনার মুরগির ঘরের তাপটা যদি ঠিক রাখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির যদি ঠান্ডা লেগেও থাকে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সুস্থ হবেই। তার কারণ আপনার মুরগির ঘরে যতটুকু তাপের প্রয়োজন ততটুকু তাপ যদি আপনি আপনার মুরগিকে দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। আর বিশেষ করে আপনার লিটারের ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে। তার কারণ লিটারটা যদি আপনার দুর্গন্ধযুক্ত হয় অ্যামোনিয়া, তাহলে কিন্তু আপনার মুরগির ঘরে যখন আপনি পর্দাটা ফেলাবেন অথবা সালাটা ফেলাবেন তখন কিন্তু অবশ্যই আপনার মুরগির ঘরে অ্যামোনিয়া গ্যাস হয়ে যেতে পারে। আর এই অ্যামোনিয়া গ্যাসের কারণে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। অবশ্যই এই বিষয়টা আপনাকে মনে রাখতেই হবে। আর সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে, বিশেষ করে মুরগির ভালো রাখার ক্ষেত্রে অবশ্যই তাপটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে গ্যাসটা দুর্গন্ধযুক্তটা দূর করার জন্য অবশ্যই প্রয়োজনে আপনারা নতুন লিটারটা কিন্তু আপনারা দিতে পারবেন। আর নতুন লিটারটা দিলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির দুর্গন্ধ দূর হলে আপনার মুরগির ওজনটাও কিন্তু বৃদ্ধি পাবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে। আর বিশেষ করে এখন যেহেতু ঠান্ডাজনিত সমস্যা বা ঠান্ডা পড়ছে, তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে পর্দাটা কিন্তু ব্যবহার করতেই হবে। এবং আপনার মুরগি যদি ঠান্ডাজনিত সমস্যার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা বা ঠান্ডার কারণে যদি আপনার মুরগিটা মারা যায়, তো সর্বপ্রথম যদি আপনার মুরগির শ্বাসকষ্টজনিত সমস্যা বা শ্বাস শব্দ করে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ওষুধ সিলেক্ট করব, সেটা হচ্ছে বঙ্গবেট। এই বঙ্গবেট ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে অবশ্যই শ্বাসকষ্টজনিত সমস্যা যখন হবে বা কাশবে, হাসি কাশি এই সমস্যা হইলে অবশ্যই আপনারা বঙ্গবেট ওষুধটা, শুধুমাত্র যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন কথা কিন্তু এমন না। ফার্মি মুরগি, সোনালী মুরগি, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, বিশেষ করে আপনার যদি খামার থেকে থাকে বিশেষ করে লেয়ার মুরগির, অবশ্যই আপনারা লেয়ার মুরগিকেও কিন্তু এই ওষুধটা দিতে পারবেন। আর দেশি মুরগির ক্ষেত্রেও ইনশাল্লাহ এই ওষুধটা দিলে দেশি মুরগিও সুস্থ হয়ে যাবে। এমনকি আপনারা ছাগলকেও কিন্তু এই ওষুধটা খাওয়াইতে পারবেন। তারপরে যে সমস্যা, আপনার মুরগিটা যদি মারা যায় বা ঠান্ডাটা আপনি বুঝতে পারতেছেন না কিন্তু মুরগিটা মারা যাচ্ছে,
আপনি ঠান্ডাটা বুঝতে পারতেছেন না কিন্তু আপনার মুরগিটা মারা যাচ্ছে, এই রকম সমস্যা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আমি একটা ওষুধ দেব, সেটা হচ্ছে এই সিপ্রো। আপনি যে কোনো কোম্পানির এই সিপ্রো ওষুধটা কিন্তু আপনি আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে পারবেন। আপনার মুরগি, আমি আবার রিপিট করছি, আপনার মুরগি যদি মারা গিয়ে থাকে কোনো কারণে, যেহেতু এখন ঠান্ডাজনিত সমস্যা, আপনার ঠান্ডা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা এই সিপ্রো ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে। এর সঙ্গে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার মুরগি যখন অসুস্থ হয় বা মারা যায় তখন দেখবেন যে আপনার মুরগির গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর থাকে, বা মুরগি দেখবেন যে উঠতে চাচ্ছে না। আপনি যখন মুরগিটা উঠানোর চেষ্টা করবেন তখন দেখবেন যে মুরগিটা উঠতে চাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এর সঙ্গে আর একটা ওষুধ যদি আপনি দেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়, সেটা হচ্ছে ফাস্টবেট। ফাস্টবেট, এইচবেট, আপনি যে কোনো কোম্পানির এই ওষুধটা কিন্তু আপনি আপনার মুরগিকে দিতে পারবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে, একটা মুরগিও মারা যাবে না। এক্ষেত্রে আপনি সবসময় নিশ্চিত থাকবেন। আর যখন আপনার মুরগিটা অসুস্থ হবে তখন দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু খাবার খাওয়াটা কমায় দেবে। যদি আপনার মুরগি খাবার খাওয়া কমায় দেয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এর সঙ্গে ডাইজেস্টিং অথবা জিঙ্ক ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে খাওয়াইলে তাহলে দেখবেন যে আপনার মুরগির রুচিটা ঠিক থাকবে, ওজনটা ঠিক থাকবে এবং আপনার মুরগি আর একটা মুরগিও মারা যাবে না। এটা অবশ্যই আপনারা নিশ্চিত থাকবেন। এবং আপনার মুরগির যদি বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভালো মুরগিটাও কিন্তু মারা যেতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।